পয়লা জানুয়ারি 2024 গ্রহ সন্নিবেশ অনুসারে দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে ট্রানজিট করছেন, রাহু মীন রাশিতে ট্রানজিট করছেন, কেতু কন্যা রাশিতে ট্রানজিট করছেন, শনি নিজের ঘরে কুম্ভ রাশিতে ট্রানজিট করছেন, বুধ ও শুক্র বৃশ্চিক রাশিতে ট্রানজিট করছেন এবং রবি ও মঙ্গল ধনু রাশিতে ট্রানজিট করছেন। বৃষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি দ্বাদশ ঘরে ট্রানজিট করছেন, কেতু পঞ্চম ঘরে ট্রানজিট করছেন, বুধ ও শুক্র সপ্তম ঘরে ট্রানজিট করছেন, রবি ও মঙ্গল অষ্টম ঘরে ট্রানজিট করছেন, শনি সক্ষেত্রীয় অবস্থায় দশম ঘরে ট্রানজিট করছেন, রাহু একাদশ ঘরে ট্রানজিট করছেন। এবার দেখে নেওয়া যাক বৃষ রাশির ক্ষেত্রে 2024 সালটি কেমন এবং কিভাবে কাটতে চলেছে। বৃষ রাশির প্রেমের রাশিফল। এই বছর বৃষ রাশির জাতক জাতিকাদের প্রেমের সম্পর্কে উত্থান পতন থাকবে। বছরের শুরু থেকে কেতু আপনাদের পঞ্চম ঘরে ট্রানজিট শুরু করেছেন। এর ফলে সম্পর্কের মধ্যে একটা চাপা উত্তেজনা থাকবে। আপনাদের একে অপরকে বুঝতে অসুবিধা হবে, যার কারণে সমস্যার সৃষ্টি হবে এবং তার জন্য ভালোবাসা ভেঙেও যেতে পারে। এই বছর আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেটি হলো আপনি আপনার প্রিয় মানুষটার সম্পর্কে কত কিছু জানেন বা কতটা জানেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারণ প্রেমে আপনারা এমন কিছু গোপন তথ্য পেতে পারেন যার জন্য আপনাদের প্রেম ভেঙে যেতে পারে বা প্রেম থেকে আপনারা প্রতারিত হতে পারেন। তাই সাবধান থাকা দরকার, অন্ধকারে না থাকাই ভালো। আগস্ট মাস থেকে অক্টোবরের মধ্যে সময়টি আপনার প্রেমের সম্পর্কের জন্য সবচেয়ে অনুকূল সময়। এই সময়টিকে অবশ্যই কাজে লাগাবেন। আপনারা যদি অবিবাহিত হন তাহলে এই সময় আপনাদের জীবনে প্রেম আসতে পারে। কেরিয়ার। বৃষ রাশির জাতক জাতিকারা কেরিয়ার সম্পর্কে এবছর আশাব্যঞ্জক এবং সুখকর ফল পাবেন। রাশির একাদশ ঘরে রাহু, দশম ঘরে শনি এবং রাশি দ্বাদশ ঘরে বৃহস্পতি ট্রানজিট আপনাদের বছরের শুরুতেই করবে। পয়লা মে থেকে দেবগুরু বৃহস্পতি, যা একটি অতীব শুভ গ্রহ, আপনাদের রাশিতে ট্রানজিট করে যাবেন। তখন থেকে বছরের শেষ পর্যন্ত আপনাদের কেরিয়ার খুব ভালো যাবে। আপনাদের কঠোর পরিশ্রম পয়লা মের পর থেকে একদমই বৃথা যাবে না। চারিদিকে আপনার কর্ম প্রশংসা অর্জন করবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষরাও আপনার কথা মতো চলবে এবং আপনাকে আপনার কাজে সহায়তা করবে। চাকরির সূত্রে আপনাদের বিদেশ যাওয়ারও সুযোগ চলে আসতে পারে। এপ্রিল মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে আপনার চাকরিতে অগ্রগতি হওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ আপনার বেতন বৃদ্ধি পেতে পারে, আপনার প্রমোশন হতে পারে বা আপনাকে কোনো কাজের জন্য অফিস থেকে বিদেশে পাঠানোও হতে পারে। আপনার নিজের সহকর্মীদের সাথে যদি আপনি ব্যবহার ঠিকঠাক করেন এবং তাদের সাথে বিরোধিতা এড়ান, তাহলে আপনারা আপনার সহকর্মী সমর্থন পাবেন এবং আপনার কাজের আরও অগ্রগতি ঘটবে। শিক্ষা। বৃষ রাশির জাতক জাতিকাদের এবছর একাগ্রতার সাথে পড়াই করতে হবে। যদি আপনারা একাগ্রতা বজায় রাখতে পারেন তবেই আপনাদের শিক্ষায় উন্নতি হবে। পঞ্চম ঘরে কেতু মহারাজের উপস্থিতি আপনাকে গুপ্ত বিষয় দক্ষতা অর্জনে সহায়তা করবে। আপনারা যদি উচ্চশিক্ষায় কোনো গবেষণার কাজে যুক্ত হয়ে থাকেন তাহলে আপনারা খুব ভালো ফল পাবেন। এছাড়া যারা প্রত্নতত্ত্ব নিয়ে পড়াশুনো করছেন, ভূগোল, ইতিহাস, এইসব বিষয়ে যারা পড়াশুনো করছেন তারা খুব ভালো সাফল্য অর্জন করবেন এই বছরটিতে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের এই বছর কঠোর পরিশ্রম করতে হবে, তবেই আপনারা ভালো ফল অর্জন করতে পারবেন।
এই কঠোর পরিশ্রম আপনাদের সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে যদি কোনো রেজাল্ট আউট হওয়ার সময় থাকে তাহলে আপনাদের জন্য খুবই উপযোগী কার্যকরী হবে। আর্থিক দিক থেকে এই বছরটি আপনাদের মিশ্র ফলাফল প্রমাণিত হবে। আপনার একাদশ ঘরে রাহুর উপস্থিতি আপনাকে ভালো আর্থিক সুবিধা দেবে এবং সময় সময় আর্থিক সুবিধাও আপনারা পেয়ে যাবেন এবং অর্থ উপার্জনও আপনাদের খারাপ হবে না। 1 মে থেকে যখন বৃহস্পতি আপনাদের রাশিতে গোচর শুরু করবেন তখন আপনার ব্যয় অপেক্ষাকৃত অনেকটাই কমে যাবে এবং আপনার আর্থিক ভারসাম্য বজায় রাখতে আপনাদের সহায়তা করবে। মার্চ থেকে এপ্রিল এবং জুলাই থেকে আগস্ট এবং ডিসেম্বর মাসটি আর্থিকভাবে আপনারা খুবই অগ্রগতি লাভ করবেন। পরিবার, বৃষ রাশির জাতক জাতিকাদের এই বছর পারিবারিক জীবনটা বছরের শুরুতে খুব ভালো হতে চলেছে। তবে বাবা এবং মায়ের স্বাস্থ্য সম্পর্কে আপনাদের চিন্তা থাকবে। তাদের স্বাস্থ্যের প্রতি আপনাদের যত্ন নেওয়া উচিত। আপনার ভাই বোনেদের সাথে আপনার সম্পর্ক দৃঢ় হবে। তারা আপনাকে সময় অসময়ে সাহায্য করতে এগিয়ে আসবে। বছরের মাঝামাঝি অর্থাৎ এপ্রিল থেকে জুনের মধ্যে পারিবারিক ক্ষেত্রে একটু উত্তেজনা দেখা দিতে পারে। কোনো সম্পত্তি নিয়ে বিবাদের সম্ভাবনা তৈরি হতে পারে। এই সময় ধৈর্য ধরবেন এবং শান্তিপূর্ণভাবে বিষয়টিকে সমাধান করার চেষ্টা করবেন। তার পরের মাসগুলিতে ধীরে ধীরে সময়ের সাথে সাথে পারিবারিক সম্পর্ক আবার সুরেলা হয়ে উঠবে। আপনি আপনার পরিবারের সাথে আগস্ট থেকে অক্টোবরের মধ্যে কোনো তীর্থযাত্রায় যেতে পারেন এবং একসাথে পরিবারের সাথে সময় কাটাতে পারেন। সন্তান, বৃষ রাশির জাতক জাতিকাদের সন্তানদের জন্য তাদের মনে উত্তেজনা বাড়তে পারে। তাদের ভালোভাবে বুঝতে আপনাদের একটু অসুবিধা হতে পারে। তাদের নিজস্ব কিছু আকাঙ্ক্ষা থাকবে যা আপনাদের বুঝে উঠতে হবে, তবেই তাদের আপনি সঠিক পথে পরিচালিত করতে পারবেন। তাদের এই আকাঙ্ক্ষা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনাদের মধ্যে দূরত্ব বাড়ার সম্ভাবনা তৈরি হবে। আপনাদের যদি অবিবাহিত সন্তান থাকে তাহলে তাদের ডিসেম্বর মাসের মধ্যেই 2024 সালের হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সন্তান নেওয়ার জন্য প্ল্যানিং করছেন তাহলে তাদের আরেকটু কিছু সময় অপেক্ষা করুন। এপ্রিল মাসের পর থেকে আপনারা এই বিষয়ে এগোতে পারেন এবং সুখবর পেতে। আপনারা যারা প্রথমবারের জন্য সন্তানকে স্কুলে ভর্তি করতে চান তারা বিজ্ঞতার সাথে স্কুলটি নির্বাচন করবেন। এতে ভবিষ্যতে তাদের ভালো উপকার হবে। বিবাহ, এই বছরটি বৃষ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। বছরের শুরুতে শুক্র এবং বুধ আপনাদের সপ্তম ঘরে অবস্থান করছে। এর ফলে আপনার জীবনসঙ্গী আপনাকে ভালোবাসায় পরিপূর্ণ করে তুলবে। আপনি আপনার স্ত্রীর মধ্যে বিবাহিত জীবনে প্রেম বাড়বে। রোমান্সের সম্ভাবনাও প্রবল। জানুয়ারি থেকে মার্চের মধ্যে সময়টি খুব ভালো। আপনি আপনার স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে। আপনারা পারিবারিক কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং একে অপরকে সত্যিকারের জীবনসঙ্গী হতে দেখা যাবে। ব্যবসা, এই বছরের শুরুটা আপনার ব্যবসার জন্য অনুকূল হতে চলেছে। যেহেতু সপ্তম ঘরে দুটি শুভ গ্রহ শুক্র এবং বুধ গোচর করছেন এবং বৃহস্পতি আপনাদের দ্বাদশ ঘরে উপস্থিত থাকবে। শনি আপনাদের দশম ঘরে এবং রাহু আপনাদের একাদশ ঘরে গোচর করার জন্য আপনাদের ব্যবসা উন্নতি হবে। আপনারা যদি অংশীদারি ব্যবসায় যুক্ত থাকেন তাহলে আপনারা অংশীদার থেকে সম্পূর্ণ সহযোগিতা এবং সমর্থন পাবেন। এছাড়াও তিনি আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন এবং ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সম্পূর্ণ প্রচেষ্টা করবেন। আপনারা যদি এই বছর নতুন কোনো ব্যবসা শুরু করতে চান তবে সেটা উচিত হবে এপ্রিল মাসের পরে শুরু করা, অর্থাৎ বছরের প্রথমার্ধে না করা। দ্বিতীয়ার্ধে যদি আপনারা ব্যবসা শুরু করেন যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে ট্রানজিট করে যাবেন এবং সেখান থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ঘর, পঞ্চম ঘর এবং নবম ঘরে দৃষ্টি দান করবেন, তখন আপনারা নতুন কোনো ব্যবসায় শুরু করতে পারেন। তাই সেই ব্যবসার অগ্রগতি দেখে আপনাদের
বছরের শেষে ভালো লাগবে। সম্পত্তি ও যানবাহন, বছরের শুরুতে কোনো যানবাহন কেনা থেকে এড়িয়ে চলুন, কারণ আপনাদের চতুর্থের অধিপতি সূর্য অষ্টম ঘরে মঙ্গলের সাথে ট্রানজিট করছেন। এই সময় কোনো গাড়ি কিনবেন না। মে ও আগস্ট মাস হবে আপনাদের জন্য উপযুক্ত যানবাহন কেনার আদর্শ সময়। এই সময়টিকে কাজে লাগাবেন। শনি আপনাদের দশম ঘরে সক্ষেত্রস্থ অবস্থায় ট্রানজিট করছেন এবং তার পূর্ণ দৃষ্টি আপনাদের চতুর্থ ঘরে পড়ছে। এই সময়টিতে আপনারা নিজেরা কোনো জমিতে বড় একটি ভবন বা বাড়ি তৈরি করতে পারেন। এটির সম্ভাবনা সারা বছর থাকবে। আপনারা চেষ্টা করলেই সেটা করতে পারবেন এবং আপনারা সুখে সেখানে বসবাসও করতে পারবেন। এছাড়াও মার্চ থেকে এপ্রিল এবং আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেও সময়টি উপযুক্ত হবে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই বছরটি আপনাদের খুব একটা ভালো যাবে না। পঞ্চম ঘরে কেতু, দ্বাদশ ঘরে বৃহস্পতি এবং অষ্টম ঘরে মঙ্গল ও সূর্যের উপস্থিতি স্বাস্থ্যের দিক থেকে আপনাদের জন্য অনুকূল বলা যায় না। বছরের মাঝামাঝি ক্ষেত্রে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে ট্রানজিট করে যাবেন, তখন আস্তে আস্তে আপনাদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে। তবে অক্টোবর মাসটাকে সাবধান থাকবেন, এই সময়তে আপনার কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। এই বছর পিত্ত প্রকৃতির সমস্যা আপনাকে বেশি কষ্ট দিতে পারে, তাই ঠান্ডা গরম লাগার থেকে দূরে থাকবেন। সহজে হজমযোগ্য এমন খাবার খান, তাতে আপনাদের পেট পরিষ্কার থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে। প্রতিকার স্বরূপ আপনারা আপনাদের রাশি অধিপতি শুক্রের বীজমন্ত্র জপ করবেন। চান করার সময় সামান্য দই জলে মিশিয়ে চান করবেন। শনিবার পিঁপড়েকে ময়দা এবং গরিবদের খাবার খাওয়াবেন। শ্রী মহালক্ষ্মী মন্ত্র জপ করবেন, যা আপনাদের জন্য উপকারী হবে। আশা করছি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো থাকবেন। মা তারা আপনাদের মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।